আমরা জানি এই পৃথিবীর মধ্যে যত জাতি এসেছে, যত মানুষ এসেছে, তার মধ্যে অন্যতম একটা সবচেয়ে রাগান্বিত একটি জাতি ছিল বনি ইসরাইল, যাদের ভিতরে প্রশ্ন বেশি ছিল। আর এই বনি ইসরাইলের মধ্যে নবী ছিলেন হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরা বনি ইসরাইল তাদের নামে নামকরণ করে সূরা বনি ইসরাইল নাজিল হয়েছে। সেই বনি ইসরাইলের 81 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সরাসরি আমরা আয়াত থেকে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হকের আওয়াজ হবে, হক প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাতিলরা হকের আওয়াজ শুনেই তারা পালাইতে বাধ্য হবে। হক যখন প্রতিষ্ঠিত হবে, হকের আওয়াজ হবে, তখন বাতিলদের হৃদয়ের ভিতরে, তাদের বুকের ভিতরে কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যাবে। কারণ হককে পৃথিবীর কোনো বাতিল ধ্বংস করতে পারে না, থামাইতে পারে না। হক যতই আপনার নির্যাতিত সহ্য করুক, হকের উপর যত লাঞ্ছনাই হোক না কেন, একদিন মাথা ছাড়া দিয়ে দাঁড়াবে। বাতিল আর মাথা ছাড়া দিয়ে দাঁড়াইতে পারবে না। এই জায়গা থেকে, এই দুনিয়া থেকে পালাইতে বাধ্য হবে। দুনিয়ার শুরু লগ্নে থেকে আমরা দেখতেছি যে বাতিলের কাজ করতেছে, কিন্তু হকের আওয়াজ আসার কারণেই তারা দুলিশ্বাত হয়ে গিয়েছে। আমরা জানি এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীটাকে শাসন করেছেন 4 জন বাদশা। আমরা তো একটি সমাজের দায়িত্ব পাইলে, একটা ওয়ার্ডের দায়িত্ব পাইলে আমাদের অবস্থা খুবই খারাপ, কিন্তু এই পৃথিবীটাকে শাসন করেছেন 4 জন বাদশা, 2 জন মুসলিম আর 2 জন ইহুদি নাসারা। 2 জন মুসলমানদের মধ্যে একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। আর একজন ছিলেন বাদশাহ যুলকারনাইন রহমাতুল্লাহি আলাইহি। এই হলো 2 জন মুসলমান। আর 2 জন ইহুদি নাসারার মধ্যে একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বখতনসর। আবার কেহ কেউ বলে বখতনসর নয়, ফেরাউন। এই 3 জনের মধ্যে মতানৈক্য আছে। বেশিরভাগ ইতিহাসে পাওয়া যায় নমরুদ এবং বখতনসর। তো এই পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ওনার সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন পৃথিবীর দায়িত্বর, ইমানে দায়িত্ব একজন অগ্রণী, একজন সেনা ছিলেন। ওনার পরে যিনি নবী ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যিনি নবী ছিলেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় অগ্নি পূজারী ছিল, মূর্তির পূজারী ছিল। ওনার জমানা থেকেই মূর্তি পূজারা আসছে। এর আগে আর মূর্তি পূজা ছিল না। এই মূর্তি পূজকের যিনি সেনা প্রধান ছিলেন, যার নাম ছিল নমরুদ। এই নমরুদ ছিলেন পৃথিবীর বাদশাহ, কিন্তু সে আল্লাহকে মানত না। সে পৃথিবী শাসন করেছে এবং মূর্তির পূজা করেছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর, সেও ছিলেন মূর্তি বানানোর সবচেয়ে বড় কারিগর, ইঞ্জিনিয়ার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, হকের দাওয়াত দিতে লাগলেন,
নমরুদের মাথা বড় করো। কি ব্যাপার? নমরুদ মাথা গরম হয়ে গেছে যে ইব্রাহিম কি ধর্মের দাওয়াত দেয়, কি ধর্মের দাওয়াত দেয়, এক প্রভুর দাওয়াত দেয়, আমাকে খোদা মানে না কেন, আমাকে প্রভু মানে না কেন। তৎকালীনকালীন সব মানুষ যারাই ছিল সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং মা সহ নমরুদকে প্রভু মানতেন, খোদা মানতেন। কিন্তু এই পৃথিবীর মধ্যে শুধু একজনই ছিলেন যার নাম ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের বাবা ছিলেন। উনি নমরুদকে প্রভু মানেন নাই, ওনাকে খোদা মানেন নাই। নমরুদের মাথা বড় গরম হয়ে গেল যে আমাকে প্রভু মানে না, আমাকে সে নেতা মানে না, সে এক আল্লাহর কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, এটা তো কখনোই হতেই পারে না। নমরুদের মাথা বড় গরম হয়ে গেল, কি করা যায়? ইব্রাহিম আলাইহিস সালামকে চতুর্দিকে তারা আক্রমণ করতে শুরু লাগলো। তারা শেষ মুহূর্তে একটি বিশাল জায়গায় একটা তৈরি করলেন চতুর্দিকে ওয়াল দিয়ে, এটার ভিতরে লাকড়ি পালালেন। লাকড়ি পালিয়ে তারা 40 দিন লাগিয়ে আগুন প্রজ্বলিত করছে, আগুনের তেজ বাড়িয়েছে। বাড়ানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে পালাইতে লাগলেন, কোনোভাবেই পালাইতে পারে না, চরখা দিয়ে পালাবে। এই চরখা দিয়ে পালাবে, সব মানুষগুলা চেষ্টা করে পারে না, এমনকি মাটি পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে রাখছে, কোনোভাবেই পারে না। শেষ মুহূর্তে বিশাল বড় ঘটনা, ইবলিশ আয়েশা নমরুদকে বলতেছে, যদি ইব্রাহিমকে আগুনের মধ্যে পালাইতে চাও তাহলে সুন্দরী নারীদেরকে উলঙ্গ করে জিনার মধ্যে লাগায় দাও, এখানে আর ফেরেশতারা থাকবে না। কারণ ইব্রাহিমের শক্তি এই দুনিয়ার শক্তি নয়, ইব্রাহিমের শক্তি হলো আসমানি শক্তি। সুবহানাল্লাহ। ইব্রাহিমের শক্তি হলো আসমানি শক্তি। তাই করলেন, সুন্দর নারীদেরকে উলঙ্গ করে দিলেন, চরকা টাঙতে রাখলেন। শেষ মুহূর্ত দেখলেন ওনার মা ওনার বাবাও চরকার ধরে টানে আগুনে পালানোর জন্য। ওনার মা ওনার বাবাও ওনাকে আগুনে পালানোর জন্য টানে। ও চিন্তা করে, তে আমার আর কেউ রইল না, যে জায়গায় যেই মার গর্ভে আমি জন্মধারণ করলাম, যেই বাবার ঔরসে আসলাম, সেই মা আর বাবাও যদি আমাকে আগুনে পালানোর জন্য চরকার রশি ধরে টানে, তাহলে তো এই পৃথিবীতে আমার কেউ রইল না। আগুনে পালালেন। আগুনে পালানোর পরে উনি আগুনের ভিতরে বৈশা জিকির করতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা জানাই দিলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ আগুনকে জানিয়ে দিলেন, এ আগুন বারদান ওয়া সালামান, ঠান্ডা হয়ে যাও। সালাম মানে শান্তি। এমন ঠান্ডা হও যেই ঠান্ডাটা আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়। সুবহানাল্লাহ। এত বেশি ঠান্ডা হয় না যেন আমার বন্ধুর কষ্ট হয়, আবার এমন কমও হয় না যেন আমার বন্ধুর গরম লাগে। আগুনের ভিতরে বৈশা পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদের মাথা বড় গরম হয়ে গেছে, কি ব্যাপার? আগুনে পালাইলাম, ইব্রাহিমে পুরো না, তার পশমও আগুনে ধরতেছে না। আগুনকে বলে, আগুন কি ব্যাপার, তোমার কি শক্তি কমে গিয়েছে? তখন আগুনের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। আগুন বলতেছে, নমরুদ, আমার শক্তি কমে গেছে না বেড়ে গেছে? তোমার হাতটা আমার মধ্যে দিয়ে দেখো, তোমার হাত আমার মধ্যে দিয়ে দেখো। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে অলৌকিক ঘটনা দেখে নমরুদের মেয়েও ইসলাম গ্রহণ করে ফেলেছে। তো উনি 40 দিন পর্যন্ত
এই আগুনের ভিতরে ছিলেন। এই আগুনের মধ্যে নমরুদে ফালিয়ে রাখছে, কোনো কিচ্ছুই করতে পারে নাই। শেষ মুহূর্তে ভাবলো যে না, ইব্রাহিমকে এইভাবে পারা যায় না, ইব্রাহিমের প্রভুর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে কেউ যুদ্ধ ঘোষণা করে কেউ পারবে? কেউ পারছে না? কেউ পারবে? পারবে না। সে তীর বানালেন, বানিয়ে তার সৈন্য সামন্ত নিয়ে আসমানের দিকে তীর উড়ালেন। আল্লাহ হুকুম করে দিলেন, মাছের রক্ত লাগায় দুনিয়ায় পাঠাইলেন। নমরুদ বড় খুশি যে ইব্রাহিমের প্রভুকে মেরে ফেললাম, এখন আর আমার বাচ্চা দাবি করতে আর কোনো বাধা নাই। ঠিক তদ্রূপভাবে এই বাংলাদেশের কাজ্জাব সরকারও ভাবছিল যে ক্ষমতা আইসা যে ফিলকানার ঘটনা লাগায় আর্মি, সেনাবাহিনী, পিডিআর সব মাইনে ফেলছি, আমার ক্ষমতায় তাকে আর কোনো বাধা নাই। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর এই আইন সে দেখে নাই। সে ভাবছে নমরুদে যে আমি খুদাকে মেরে ফেলছি, এখন বাচ্চা থাকা আমাকে আর টেকাই কে? ইব্রাহিমের খুদা তো শেষেই। তো আল্লাহ তাআলা করলেন, দাঁড়া, তোর তো এইভাবে হইব না। তেরে এমন একটা অবস্থা করছে, নমরুদের চেহারা এমন বিস্তৃত হয়েছিল, বিভিন্ন মজলিসে বিভিন্ন ভাষণ দিতে যাইয়া সে পর্দা বুকরা পইরা তারপরে সে যাইত। চেহারা এমনভাবে বিকৃত হয়ে গেছিল। পর্দা মানে বুকরা পরে বিভিন্ন সেমিনারে যায় বক্তব্য দিত, বিভিন্ন জায়গাতে যাইত, খোলামেলা যাইতে পারে নাই। যে সাধারণ একজন ইব্রাহিমের সঙ্গেই তুমি পারো না, আবার তুমি প্রভু দাবি করো, তোমার ভালো করে ইচ্ছা তাহলে তোমার চেষ্টা করা দরকার। এই পুরা এলাকার ভিতরে একটা জল্পনা কল্পনা আলোচনা উঠে গেছে, সে প্রভু দাবি করে, অথচ ইব্রাহিমকেই দমাইতে পারে না, সাধারণ একজন মানুষ। সে বুকরা পরে পরে বিভিন্ন মিটিংয়ে মিছিলে যাইত, যায়া ভাষণ দিত। ঠিক তদ্রূপভাবে ওই সময় যেমন জালিম বাচ্চা নমরুদ পর্দা পরে বাধ্য হয়েছে পালাইতে, এখনো এই জমানায় আইসাও কিছু দাজ্জালের দল পর্দা পরে বুকরা পরে পুরুষ নামক কলঙ্করা, তারা আজকে এই দেশ থেকে পালাইতে বাধ্য হইতেছে। ঠিক না বেটি? কোন ভাবি পারতেছে না লাস্ট মুহূর্তে। এর আগে এই পৃথিবীতে মশা ছিল না, এর আগে মশা ছিল না। সর্বপ্রথম আল্লাহ মশা তৈরি করছে এই নমরুদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার জন্য। মশা বানানোর পরে একটা মশা একেবারে দুর্বল, ল্যাংড়া। আচ্ছা, আমরা যদি কোথাও যুদ্ধের ময়দানে যাই, যার হাত নাই পাও নাই, এটারে কেউ নিবনি? কথা কেউ নিবে? তুমি বিকালঙ্গ, তুমি প্রতিবন্ধী, তুমি তো পারবা না। মশা যায়, ল্যাংড়ারা যায় কেটেছে, আল্লাহ সবারই তো সবার দায়িত্ব দিলেন, কিন্তু আমার তো কোনো দায়িত্ব নাই, আমি কি করতে পারি? তখন বলে, আমার একটা দায়িত্ব দেন। কি? আমারে দেন। ওই যে বাদশা বসে রয়েছে নমরুদ, সবাই তো সৈন্যর লোকে যুদ্ধ করবে, আর আমার দায়িত্ব দেন তার সঙ্গে একটু যুদ্ধ করার জন্য। আল্লাহ বলে, যাও, তোমাকে অনুমতি দিলাম। এই ল্যাংরা মশাটাই উড়তে 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 তাই সে নাকে দিয়া ডুইকা, এটা নাকও লেগছে আবার কানও লেগছে, দুটোই আছে। হইতে পারে নাক দিয়া, তাহলে কান, নাক কান গলা, এই তিনোটা অ্যাডজাস্ট। নাক কান গলা এই তিনোটা কিন্তু অ্যাডজাস্ট। অথবা নাকে দিয়েও ঢুকতে পারে, কানে দিয়েও ঢুকতে পারে, ডাইরেক্ট করে মজকে যায় ঢুকছে। এও কি সুস্থ না অসুস্থ মশা? অসুস্থ মশা, ল্যাংরা, পুরাপুরি সুস্থ না। ঢুইকে যায় এই আন্দোলন শুরু করলো মজকের ভিতরে। দেওয়া যখন শুরু করলো, এই তো মাথা গরম নমরুদের। প্রথম কাঠ দিয়ে বাড়ি দে, কাগজ দিয়ে বাড়ি দে, কাজ হয় না। লাস্ট মুহূর্ত জুতা দিয়ে বাড়ি লইছে। যে বাচ্চাকে দেখতে হয় যে এলাকার বাচ্চা খুবই অসুস্থ, আপনারা সবাই আসেন। সবাই আসে, নিম্ন উপরের লেভেল থেকে নিয়ে নিম্নস্থ লেভেল পর্যন্ত মানুষ আসে। জুতা একটা টেবিলে রাখছে, বাচ্চা বসে রয়েছে,
যে আয়া বাচ্চাকে হাদিয়া হইল জুতার বাড়ি। হাদিয়া কি কথা না, হাদিয়া কি, হাদিয়া হইল জুতার বাড়ি। যে ওই আয়ে সে একটা জুতার বাড়ি দেয়, যে পারে হেও দেয়, যে না পারে সেও দেয়। লাস্ট মুহূর্তে কয় এইভাবে হইব না, একজন কর্মচারী রাখো। কর্মচারী রাখছে, সে জুতা দিয়ে বাড়ি দেয়। লাস্ট মুহূর্তে এমন ভারী দিল, মাথা দুই খণ্ড হয়ে মশা উড়ে উড়ে চলে গেল। বাচ্চা নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কম জুলুম করে নাই, দুনিয়ার মানুষদেরকে এত জুলুম করছে, এত নির্যাতন করছে, করতে করতে মানুষদেরকে একবার আংরা করে ফেলেছে। এমনকি জুলুম করতে করতে প্রভু পর্যন্ত দাবি করছে, দাবি করেও থাকতে পারে না, আল্লাহকে পর্যন্ত মারার জন্য পরিকল্পনা করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে মারার জন্য পরিকল্পনা করছে। আল্লাহ বলে তোর আর ছাড় দেওয়া যায় না, এতদিন ছাড় দিছি। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ ছাড় দিছে, আর ছাড় দেওয়া যায় না। এবার ধরছে মশা দিয়া দুনিয়াতে বিদায় করছে, জুতার বাড়ি দিয়া। ঠিক তদ্রুপভাবে এই নমরুদের বাহিনীর মতো আমার দেশের নমরুদের বাহিনীকেও জুতা পেটা করতে করতে ছাত্ররা দেশ থেকে পলায়ন করেছে। ঠিক না বেটি? কিন্তু এই কাজ্জাবের দলগুলো এই ঘটনা দেখে নাই, তফসিরগুলা পড়ে নাই, মনে করে ক্ষমতা পাইলেই সব পাইয়া ফেলছি।